হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয় একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ফ্রেন্ডস, আজকের ক্লাসে বাছাই করা ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপিএসআই, ক্লার্কশিপ, এমটিএস সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা সকলেই ক্লাসটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন, সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা কে প্রবর্তন করেন? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, শেরশাহ। সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা প্রবর্তন করেন শেরশাহ। এর পাশাপাশি দেখো, পাটা ও কবুলিয়ত প্রথা চালু করেন শেরশাহ। ইবাদতখানা নির্মাণ করেন আকবর 1575 সালে। মনসবদারি প্রথা প্রচলন করেন আকবর। দিন-ই-ইলাহি প্রবর্তন করেন আকবর। চৌথ ও স্বদেশমুখী রাজস্ব প্রথা চালু করেন শিবাজি। সুলি কুল নীতি প্রবর্তন করেন আকবর। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, 2 নাম্বার, তুলুপ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর অপশনে নরসিংহ রায়। তুলুপ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন নরসিংহ রায়। এর পাশাপাশি দেখো, তুলুপ বংশের শেষ রাজা ছিলেন সদাশিব রায় এবং তুলুপ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, 3 নাম্বার, মনুচরিতম গ্রন্থের রচয়িতাকে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, পোদ্দন। মনুচরিতম গ্রন্থের রচয়িতা হলেন পোদ্দন। নেক্সট দেখো, 4 নাম্বার, রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, 1897 সালে। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় 1897 সালে। এর পাশাপাশি দেখো, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা হয় 1873 সালে এবং সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয় 1828 সালে এবং ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয় 1880 সালে এবং নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয় 1866 সালে এবং ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। গদর পার্টির প্রতিষ্ঠা হয় 1913 সালে এবং গদর পার্টির প্রতিষ্ঠাতা হলেন লালা হরদয়াল। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, 5 নাম্বার, উডের ডে স্পেস কবে চালু হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, 1854 সালে। উডের ডে স্পেস চালু হয়েছিল 1854 সালে। এর পাশাপাশি দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় 1800 খ্রিস্টাব্দে এবং ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন লর্ড ওয়েলেসলি। হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় 1817 সালে এবং হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে এবং বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা হয় 1875 সালে এবং অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন সৈয়দ আহমেদ খান। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, 6 নাম্বার, চেহালগানি কে ধ্বংস করেছিলেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশনে গিয়াসউদ্দিন বলবন। এর পাশাপাশি দেখো, গিয়াসউদ্দিন বলবনের আসল নাম উলুগ খাঁ। কুতুবউদ্দিন আইবক কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেন। কুতুবউদ্দিন আইবক লাক্স বক্স নামে পরিচিত ছিলেন। কুতুবউদ্দিন আইবক আড়াই দিন কা ঝোপড়া নির্মাণ করেন। ইলতুৎমিশ 40 চক্র গঠন করেন। ইলতুৎমিশ কুতুব মিনারের নির্মাণ কার্য সমাপ্ত করেন। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, 7 নাম্বার, কাকোরি ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, 1925 সালে। কাকোরি ষড়যন্ত্র মামলা হয়েছিল 1925 সালে। নেক্সট দেখো, 8 নাম্বার, অসহযোগ আন্দোলনের সূচনা কবে হয়? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, 1920 সালে। এর পাশাপাশি মনে রাখবে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সূচনা হয় 1919 সালে। রাওলাট আইন পাস হয় 1919 সালে। খিলাফত আন্দোলনের সূচনা হয় 1919 সালে। ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয় 1942 সালে। আইন অমান্য আন্দোলনের সূচনা হয় 1930 সালে। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, 9 নাম্বার, চিতোরদুর্গে কে বিজয়স্তম্ভ নির্মাণ করেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, রাণা কুম্ভ।
বিজয় স্তম্ভ নির্মাণ করেন রাণা কুম্ভ। নেক্সট দেখো 10 নম্বর, ভারতীয়দের জন্য স্লোগানটি কার সঙ্গে যুক্ত? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশনে আর্য সমাজের সঙ্গে। ভারতীয়দের জন্য স্লোগানটি আর্য সমাজের সঙ্গে যুক্ত। এর পাশাপাশি মনে রাখবে আর্য সমাজের প্রতিষ্ঠা হয় 1875 সালে বোম্বেতে। আর্য সমাজের প্রতিষ্ঠাতা হলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট দেখো 11 নম্বর, ইন্ডিকা গ্রন্থটির রচয়িতাকে? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, মেগাস্থিনিস। ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা হলেন মেগাস্থিনিস। নেক্সট দেখো 12 নম্বর, কলিঙ্গ যুদ্ধ কবে হয়? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, 261 খ্রিস্টপূর্বাব্দে। কলিঙ্গ যুদ্ধ হয় 261 খ্রিস্টপূর্বাব্দে। এর পাশাপাশি মনে রাখবে তোরাইনের প্রথম যুদ্ধ হয় 1191 খ্রিস্টাব্দে এবং তোরাইনের প্রথম যুদ্ধ হয় মোহাম্মদ গনি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। তোরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় 1192 খ্রিস্টাব্দে এবং তোরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় মোহাম্মদ গনি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। ঘরঘোড়ার যুদ্ধ হয় 1529 খ্রিস্টাব্দে। চৌসার যুদ্ধ হয় 1539 খ্রিস্টাব্দে। কনৌজের যুদ্ধ হয় 1540 খ্রিস্টাব্দে। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 13 নম্বর, গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, কুশীনগরে। গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন কুশীনগরে। এর পাশাপাশি মনে রাখবে গৌতম বুদ্ধের ধর্মমত প্রচারের ঘটনা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন 563 খ্রিস্টপূর্বাব্দে কপিলাবস্তুতে। গৌতম বুদ্ধ প্রথম ধর্মপ্রচার করেন সারনাথে। গৌতম বুদ্ধের দেহত্যাগ ঘটনা মহাবীর নিষ্ক্রমণ নামে পরিচিত। গৌতম বুদ্ধের মৃত্যু হয় কুশীনগরে। গৌতম বুদ্ধের দেহত্যাগ ঘটনা মহাপরিনির্বাণ নামে পরিচিত। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 14 নম্বর, লিবারেটর অফ প্রেস কাকে বলা হয়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, মেটকাফকে। লিবারেটর অফ প্রেস বলা হয় মেটকাফকে। নেক্সট দেখো 15 নম্বর, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, লর্ড ওয়েলেসলি। অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি। এর পাশাপাশি দেখো অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন হয় 1798 সালে। সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন হায়দ্রাবাদের নিজাম। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিস। সূর্যাস্ত আইন প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি এবং সত্যবিলোপ নীতি প্রবর্তন হয় 1856 সালে। সর্বপ্রথম ডাক টিকিটের প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। ভারতের রেলপথের জনক ছিলেন লর্ড ডালহৌসি। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 16 নম্বর, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কে করেন? এই প্রশ্নের সঠিক উত্তর অপশনে অ্যালান অক্টোভিয়ান হিউম। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করেন অ্যালান অক্টোভিয়ান হিউম। এর পাশাপাশি দেখো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় 1885 সালে বোম্বেতে। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় ছিলেন লর্ড ডাবলিন। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তায়েবজি। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 17 নম্বর, সারা ভারত মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের সঠিক উত্তর অপশনে সালিম উল্লাহ। সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন সালিম উল্লাহ। নেক্সট দেখো 18 নম্বর, সলবাই সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, 1782 খ্রিস্টাব্দে। সলবাই সন্ধি হয় 1782 খ্রিস্টাব্দে। এর পাশাপাশি মনে রাখবে পুরন্দরের সন্ধি হয় 1776 খ্রিস্টাব্দে। ম্যাঙ্গালোর সন্ধি হয় 1784 খ্রিস্টাব্দে। শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয় 1792 খ্রিস্টাব্দে। সগৌলির সন্ধি হয় 1816 খ্রিস্টাব্দে। লগ্ন চুক্তি হয় 1916 খ্রিস্টাব্দে। গান্ধী আরিন চুক্তি হয় 1931 খ্রিস্টাব্দে। পুনা চুক্তি হয় 1932 খ্রিস্টাব্দে। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 19 নম্বর, ডান্ডি অভিযান কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর অপশনে 12 মার্চ 1930 সালে।
ডান্ডি অভিযান হয়েছিল 12ই মার্চ 1930 সালে। এর পাশাপাশি মনে রাখবে কাকোরি ট্রেন ডাকাতি হয় 1925 খ্রিস্টাব্দে। নেহরু রিপোর্ট পেশ হয় 1928 খ্রিস্টাব্দে। জিন্নার 14 দফা দাবি পেশ হয় 1929 খ্রিস্টাব্দে। কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি হয় 1929 খ্রিস্টাব্দে। সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয় 1930 খ্রিস্টাব্দে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা হয় 1932 খ্রিস্টাব্দে। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 20 নাম্বার, রায়গড় দুর্গে শিবাজি কত খ্রিস্টাব্দে রাজ্যাভিষেক হয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি 1674 খ্রিস্টাব্দে। শিবাজি রাজ্যাভিষেক হয়েছিলেন 1674 খ্রিস্টাব্দে। ফ্রেন্ডস, ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে।